আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। এক হাদিসে আছে বহু সাহাবী এই ধরনের প্রশ্ন করিয়াছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিকে এই আয়াত শুনাইয়াছেন। এক হাদিসে আছে সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা তো সুস্পষ্ট বিষয় যে নবীর মর্যাদা উম্মতের উপর রহিয়াছে, জান্নাতে তাহাদের উপরের দরজায় থাকিবে। তাহা হইলে একত্র হওয়ার ব্যবস্থা কি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উপরের স্তরের লোকেরা নিচের স্তরের লোকদের নিকট আসিবে, তাহাদের নিকটে বসিয়া কথাবার্তা বলিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সহিত অধিক মহব্বতকারী কিছু লোক এমন হইবে যাহারা আমার পথে জন্মগ্রহণ করিবে এবং তাহাদের এই আকাঙ্ক্ষা হইবে যে যদি সমস্ত ধন সম্পদ ও পরিবার পরিজনের বিনিময়েও আমাকে দেখিতে পারিত। খালেদ রাদিয়াল্লাহু আনহু এর কন্যা আবদা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পিতা যখনই ঘুমানোর জন্য শুইতেন, ঘুম না আসা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ, মহব্বত ও আগ্রহ বিভোর হইয়া থাকিতেন আর মুজাহির ও আনসারী সাহাবীগণের নাম লইয়া স্মরণ করিতে থাকিতেন আর বলিতেন যে ইহারাই আমার মূল ও শাখা, অর্থাৎ বড় এবং ছোট। তাহাদের প্রতি আমার মন আকৃষ্ট হইতেছে। হে আল্লাহু, আমাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়া দিন, যাহাতে তাহাদের সহিত সাক্ষাৎ করিতে পারি। এই বলিতে বলিতে ঘুমাইয়া যাইতেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট আমার পিতার মুসলমান হওয়ার চেয়ে আপনার চাচা আবু তালেবের মুসলমান হইয়া যাওয়াই বেশি কাম্য, কেননা ইহাতে আপনি বেশি খুশি হইবেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনার ইসলাম গ্রহণ করা আমার নিকট আমার পিতা মুসলমান হওয়া চেয়ে অধিক খুশির বিষয়, কেননা আপনার ইসলাম গ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অধিক প্রিয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার রাত্রিবেলায় পাহারা দিতেছিলেন। একটি ঘর হইতে বাতির আলো দেখিতে পাইলেন এবং এক বৃদ্ধার আওয়াজ শুনিতে পাইলেন। সে পশম ধুইতেছিল আর কবিতা পাঠ করিতেছিল, যাহার অর্থ এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নেক লোকদের দুরূদ পৌঁছুক এবং পাক পবিত্র পুণ্যবান লোকদের তরফ হইতে দুরূদ পৌঁছুক। নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রিবেলায় ইবাদতকারী ছিলেন এবং শেষ রাত্রে ক্রন্দনকারী ছিলেন। হায়, আমি যদি জানিতে পারিতাম যে আমিও আমার মাহবুব কখনো একত্রিত হইতে পারিব কিনা, কারণ মৃত্যু বিভিন্ন অবস্থায় আসে, জানি না আমার মৃত্যু কেমন অবস্থায় আসিবে আর মৃত্যুর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ হইবে কিনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কবিতাসমূহ শুনিয়া কাঁদিতে লাগিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা প্রসিদ্ধ আছে যে যখন তাহার ইন্তেকালের সময় হইল, তখন তাহার স্ত্রী বিচ্ছেদের শোকে অবস্থিত ছিল। বলিতে লাগিলেন, হায় আফসোস! তিনি বলিতে লাগিলেন, সুবহানাল্লাহ, কতই না আনন্দের বিষয়! কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করিব এবং তাহার সাহাবীগণের সহিত মিলিত হইব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা, যাহা পঞ্চম অধ্যায় 9 নং ঘটনায় বর্ণিত হইয়াছে। যখন তাহাকে শুলিতে চড়ানো হইতেছিল, তখন আবু সুফিয়ান জিজ্ঞাসা করিয়াছিলেন, তুমি কি ইহা পছন্দ করো যে আমরা তোমাকে মুক্তি করিয়া দেই আর খোদা না করুক তোমার পরিবর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এই ব্যবহার করি? তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলিলেন, খোদার কসম, আমি ইহাও পছন্দ করি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে থাকা অবস্থায় কাঁটাবিদ্ধ হইবে আর ইহার পরিবর্তে আমি আমার ঘরে আরামে থাকিতে পারিব। আজ সুফিয়ান বলিতে লাগিল, আমি কখনো কোনো ব্যক্তির সহিত কাহাকেও এই পরিমাণ মহব্বত করিতে দেখি নাই, যে পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত তাহার সঙ্গীদের মহব্বত রহিয়াছে। বিশেষত দব্বষ্ট ওলামায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ও ভালোবাসার প্রতি আলামত উল্লেখ করিয়াছেন। কাজী ইয়াজ বলেন, যে ব্যক্তি কোনো বস্তুকে মহব্বত করে সে উহাকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেয়। মহব্বতের অর্থ ইহাই, এইরূপ না হইলে ইহা মহব্বত নহে, বরং মহব্বতের দাবি মাত্র। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মহব্বত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হইল তাহার অনুসরণ করা, তাহার তরিকা অবলম্বন করা এবং তাহার কথা ও কাজ অনুযায়ী চলা, তাহার হুকুমসমূহ পালন করা। তিনি যেসব বিষয় হইতে বিরত থাকিতে বলিয়াছেন, উহা হইতে বিরত থাকা, সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্বাবস্থায় তাহার তরিকার উপর চলা। কুরআনে পাকে ইরশাদ হইয়াছে, অর্থ আপনি তাহাদিকে বলিয়া দিন,
তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসিয়া থাকো তবে তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের গুনাহ মাফ করিয়া দিবেন। আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং অতি দয়াবান।